একটা টব উল্টেছে আর একটা চেয়ার, তাতেই বুকে ব্যথা। ত্রিপুরার উপদূতাবাসের বাইরে বিক্ষোভ, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত নিপীড়িত, তাতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা, আর তাতেই তিরিং বিরিং করে লাফাচ্ছে বাংলাদেশের মিডিয়া। এমন ভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে মনে হচ্ছে যেন বাংলাদেশের উপর হামলা হয়ে গিয়েছে। কারা বলছে? যারা বলছে তাদের নিজেদের কীর্তিকলাপকে তারা ভুলে গিয়েছে, তাহলে তাদের কিছু কীর্তিকলাপ বরং মনে করিয়ে দেওয়া যাক। আয়নায় মুখ না দেখে না পরনিন্দা করতে নেই ভাই। জাতির জনক, ও আজকাল তো আপনারা ওনাকে জাতির জনকও মানেন না, সংসদ থেকে টাকা সব কিছু থেকে ওনার ছবি সরিয়ে নিয়েছেন। আচ্ছা, ওনার বাসভবন ধানমন্ডি 32, সেটা ঠিক আছে তো? পায়ের তলায় যাদের ইতিহাস লুটোপুটি খায় তাদের এত আওয়াজ। কি হঠাৎ এই অবস্থা হলো কি করে? এখানেও কি গামলা উল্টেছে? আরে না না, এখানে তো সাফাই অভিযান হয়েছিল, ইতিহাস সাফাই, হিস্ট্রি ক্লিন অপারেশন। যা পছন্দ নয় তা ছুড়ে ফেলো। যে দেশে থাকবো সেই দেশ যারা এনে দিল তাদেরও এখন পছন্দ নয়, তাই না? তাই জাতির জনক মুজিব নয়, হযরত শাহজালাল বা জিন্না, সে জাতির জনক আপনাদের যেই হোক না কেন, সেটা নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই, আমাদের বিন্দু মাত্র আগ্রহ নেই। এবার বরং আসি ঢাকার এক প্রান্তে। এটা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। যা, এটা কি করে হলো? এটাও কি রিসেট বাটন? ইতিহাস সাফাই অভিযান। ইন্দিরা গান্ধীর নামে আপত্তি নাকি অট্টালিকার সম্পদ চুরির অভিসন্ধি? আরে এই ছেলেগুলো কি করে দেখো। আরে ওটা ছেড়ে দে বাবা, ওটাকেও ছাড়বি না তোরা? কি ভিখারির দশা। এগুলো কি ফেরাউনের দল করেছে, নাকি ওই বৈষম্য বিরোধী লুটেরা যারা আজ লেকচার দিচ্ছে? আচ্ছা, ঢাকা মেট্রো ভালো চলছে তো? ভাঙচুরের পর ফের শুরু হয়েছে যেটা, আচ্ছা ওটা কে ভেঙেছিল? কারা কারা? আসলে বৈষম্য বিরোধের সঙ্গে ভাঙচুরের কি সম্পর্ক সেটা সত্যিই বোঝা বড় দায়। তো ভাইয়েরা আমার, মেট্রো ভালো চলছে তো? চলবেই তো। জাপান থেকে আনা ট্রেন ভালো তো চলবেই। বাংলাদেশের হলে সত্যিই সন্দেহ ছিল, ওখানে তো যা আছে সেটাও খুব তাড়াতাড়ি নেই হয়ে যাচ্ছে। আর যারা গামলা চেয়ার ভাঙা নিয়ে বড় বড় লেকচার দিচ্ছে তারা আগে বলুক রমেন রায় আজ হাসপাতালে কেন? অভিযুক্তের আইনি সাহায্য পাওয়া বাংলাদেশের সংবিধান প্রদত্ত অধিকার। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস দোষী না নির্দোষ সেটা আদালত বিচার করবে। যদিও বাংলাদেশের আইন আদালতের নিরপেক্ষতা নিয়ে সত্যি একটা লম্বা বড় ফিরিস্তি দেওয়া যায়, তবে একজন উকিল মক্কেলের হয়ে দাঁড়াতে পারবে না, এটা তো যাকে স্বৈরাচারী বলে দেশ থেকে তাড়ালেন
সেই হাসিনার জামানা তো বিরল ছিল। তাহলে আসল ফ্যাসিস্ট, আসল স্বৈরাচারী তো আপনারা। তাই বলি ভাই, গামলা ভাঙচুর নিয়ে বকার আগে একটু বলুন তো গার্মেন্টস এর কি খবর? ফরেন ইনভেস্টররা পালাচ্ছে, তাই তো? পালাবেই তো। দেশের হাল বেহাল হলে সেখানে ব্যবসায়ীরা থাকে? এরপর আগামী দিন আরো অন্ধকার আসছে। না, ভারতের কিছু করতে হবে না, ভারতের অত টাইম নেই। এখানে ভোট আসে, ভোট যায়, কারো চেয়ার থাকে, কারো চেয়ার যায়। দেশ কেনা বেচা হয় না, আর কাউকে লন্ডন বা আমেরিকাও পালিয়ে যেতে হয় না। কিছু সমস্যা এদেশেও আছে, সব দেশেই সমস্যা থাকে। বাংলাদেশকে নিয়ে ভাবার চেয়ে 5 ট্রিলিয়ন ইকোনমি কি করে করা যায়, চাঁদে মঙ্গলে কিভাবে মানুষ নিয়ে যাওয়া যায়, কোনো গ্রহ মানুষের জন্য পরবর্তী বাসস্থান হতে পারে কিনা, এই সব বিষয় নিয়ে আমরা ভাবতে ব্যস্ত। আজ বরং এই পর্যন্তই থাক। আয়নাঘর নেই এদেশে ঠিকই, তবে আয়নাঘর দেখানোর কাজটা আমরা ঠিকই করে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।